বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে, দেশে কিংবা দেশের বাহিরে, বিশেষ করে আমার প্রবাস ভাইয়েরা আমার এই অনুষ্ঠান বা আলোচনা দেখছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি শুরু করছি আজকের আলোচনা। দর্শক, আমার সঙ্গে রয়েছে আমার এক ভাই। আমরা এনার নাম এবং ঠিকানা জানবো। ইনি আসছে আমার কাছে, আর আগে গরু ক্রয় করেছিল। ভাই, আপনার একটু ঠিকানাটা বলুন। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ সালাউদ্দিন। আমার দেশের বাড়ি কুমিল্লা, দেবিদ্বার থানা, গ্রাম সুবিল। আমি বাইরে থেকে এর আগে 3টা বকনা বাছুর নিয়েছিলাম, খুব ভালো হয়েছে। তার জন্য আমি আর আসছি এখান থেকে 2টা ক্রয় করার জন্য। ভাই আপনাদের বলবেন। দর্শক, এনার তো ঠিকানা আপনারা নিজের মুখে শুনলেন। ইনি অনলাইনে আমার কিছু ভিডিও দেখার পরে উনি মনে করে যে আমার কাছে ভালো জাতের বকনা বাচ্চা পাওয়া যায় এবং এগুলা ক্রয় করলে ইনি সফলতা অর্জন করতে পারবে। সরল বিশ্বাসে এর আগে আমার কাছে উনি 3টা বকনা বাচ্চা ক্রয় করেছিল, ফ্রিজিয়ান ভালো মানের। তো আবার 1 মাস পরে উনি আসছে আমার কাছে ভালো জাতের কিছু বাচ্চা সংগ্রহ করার জন্য। আজকে উনি 3টা বাচ্চা নেবে। তো দর্শক, ওনার সঙ্গে পরিচয় করে দিলাম আপনাদেরকে। তো আমি আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টা যারা নতুন খামার করতে চান বা নতুন খামার শুরু করতে চাচ্ছেন বা সেট কমপ্লিট করেছেন কিন্তু এখনও গরু ক্রয় করেন নাই, তাদের জন্য আজকের এই আলোচনাটি। তো দর্শক, নতুন খামার শুরু করার আগে ডেইরি খামার যারা করবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। ডেইরি খামার শুরু করার আগে যে বিষয়গুলো আপনাকে দৃষ্টি দিতে হবে বা জানতে হবে, তারপরে আপনাকে ডেইরি খামারের জন্য উপযুক্ত গরু নির্বাচন করতে হবে। যারা বকনা দিয়ে ডেইরি খামার করতে চান, অবশ্যই বকনার জাত এবং মান সম্পর্কে আপনাকে জানতে হবে। আজকের ভিডিওতে আমি ভালো জাতের বকনা চিনার উপায় নিয়ে আলোচনা করব। আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকবেন। আর এই ভালো জাতের বকনা যদি আপনি নির্বাচন করতে না পারেন, তাহলে আপনি কখনোই এগুলা কালেকশন করে 1 বছর বা 1.5 বছর লালন পালন করে এগুলা যখন মা হবে, বাচ্চা দিবে, দেখা গেছে আপনার মনে করলেন 25 লিটার দুধ হবে, সেখানে আপনি দুধ পেলেন 8 লিটার। দর্শক, সেখানে আপনি বিশাল একটা ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যাবেন। তো অবশ্যই আপনাকে ভালো জাতের বকনা চিনতে হবে। এর চিনার উপায়গুলো নিয়ে আমি আলোচনা করতেছি। আর যারা আমার চ্যানেলের সাবস্ক্রাইব করেছেন ইতিমধ্যে, তাদেরকে অশেষ অশেষ ভালোবাসা ও ধন্যবাদ এবং শুভেচ্ছা। আর যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন, আমার পরিবারের সদস্য হতে চান, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এবং আমার ভিডিওগুলো লাইক দিবেন, শেয়ার করবেন, যাতে করে আপনার বন্ধুবান্ধব বা কোনো ভাই নতুন খামার করতেছে আমার ভিডিওগুলো দেখে এবং আমার কথাগুলো আলোচনা শুনে যেন উপকৃত হতে পারে। তো দর্শক, আপনি যদি একটা লাইক, একটা শেয়ার দিয়ে আরেকজন ভাইকে দেখার সুযোগ করে দেন, তাহলে সে ভাই আমার ভিডিওটা দেখে যদি উপকৃত হয়, তাহলে এর যাজাটা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকেও দিবে। দর্শক, আর আমরা কাজ করব দেশের উদ্দেশ্যে, দেশের উন্নয়নের উদ্দেশ্যে। আমি প্রায় ভিডিওতে বলি, যারা প্রবাসে রয়েছেন, দেশে এসে গরু লালন পালন করতে চান, তাদের জন্য এই ভিডিওগুলো তৈরি করা। এবং যারা বেকার রয়েছেন, বাবা মার বোঝা, পরিবারের বোঝা, বেকারত্ব ঘোচাতে এবং দেশের জন্য একজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে আপনি এগিয়ে আসবেন, এই জন্য আমার এই ভিডিওগুলো করা। দর্শক, এখন সরাসরি আমরা একটা বাচ্চা দেখাবো ফ্রিজিয়ান ভালো মানের, এবং এই বাচ্চার জাত মান সম্পর্কে আলোচনা করব এবং এই বাচ্চাগুলার চিহ্ন নিয়ে আমি আলোচনা করব। দর্শক, চলুন তাহলে লাইভে আপনাদেরকে গরুটা আমি দেখাবো। আমি এতক্ষণ ধরে একটা বিষয় নিয়ে আলোচনা করলাম যে ভালো জাতের বকনা চিনার উপায় এবং ভালো জাতের বকনার মধ্যে যে বৈশিষ্ট্যগুলো থাকবে, এগুলো আমি সরাসরি আপনাদেরকে লাইভে দেখাবো। ভালো জাত, আপনারা আমার এই ভিডিওটা তৈরি করার উদ্দেশ্য, আপনারা যে কোনো প্রতিষ্ঠান বা যে কোনো জায়গা থেকে বকনা বাচ্চা ক্রয় করবেন, করার সময় যে সমস্ত বিষয়গুলো লক্ষ্য করবেন, করে আপনারা ক্রয় করবেন। আমার কাছে যে ক্রয় করতে হবে এরকম না, কারণ আমি একটা লোক, সারা বাংলাদেশ আমি কোন জায়গায় গরু দেবো, আর আমি তো অ্যাভেলেবল গরু বিক্রি করি না। দর্শক, সুতরাং বর্তমান আমার বকনার অনেক গ্রাহক কালেকশন করতে চায়, ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে যায়। তো আমি সবার চাহিদা এবং সবাইকে
এভাবে এত গুরুত্ব দিতেও পারবো না দর্শক। সুতরাং আপনার হয়তো অন্য কোনো প্রতিষ্ঠানের উপরও নির্ভরশীল হতে হবে। তো আপনারা গরু ক্রয় করতে গিয়ে যাতে ক্ষতিগ্রস্ত না হন, এই জন্য আমার এই ভিডিওটা তৈরি করা। এই চিহ্নগুলা লক্ষণগুলা দেখে আপনারা গরুগুলা ক্রয় করবেন। 1 নম্বরে দেখেন, গলায় কোনো প্রকার কম্বল থাকা চলবে না, একদমই ঝুল থাকবে না দর্শক। এরকম বাচ্চা গলায় ঝুল থাকবে না। বাচ্চারা দড়িটা খাড়ো করে বাঁধার কারণ বাচ্চারা যেন দৌড় না দেয়, এই জন্য দর্শক। গলায় কোনো প্রকার কম্বল থাকবে না। আর কানটা ছোট হতে হবে, ছোট হতে হবে। আর এটা তো যেহেতু রানী শঙ্কর নামে চিহ্নিত করা হয় আর কি, এটা কোনো জাত না, এটা রানী শঙ্কর বলে চিহ্নিত। মুখটাও সাদা এবং এর জিভা সাদা হবে। দেখেন জিভা এবং মুখটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি। দেখেন মুখটা অনেক সাদা, যে মানে এই জাতটা আর কি। আর এবং এর কোনো গজ থাকবে না, কোনো প্রকার গজ থাকবে না। আর সামনে থেকে মাজাটা অনেক পিছনটা চওড়া হবে দর্শক, মাজাটা চওড়া হবে। আর এই জাতটার পায়ের খুরগুলা সাদা হবে, অন্যান্য জাত সাদা হবে না। আর এই যে বডিটা এখান থেকে শুরু করে ডাইরেক্টলি আসার পর নিচ দিয়ে চলে যাবে, অর্থাৎ এল প্যাটার্ন। দেখেন এখান থেকে এটা ডাইরেক্ট আসলো আর নিচে গেল এল। এবং আর লেজটা দেখেন ছোট হবে দর্শক, লেজটা ছোট হবে। আর এই যে প্রসাব করবে দেখেন, প্রসাবের রাস্তাটাও কিন্তু ছোট হতে হবে, ছোট হতে হবে। আর বাটগুলো আপনাদেরকে দেখাই আমি। দেখেন 4টা বাট 4 জায়গায় ছড়ানো হবে সমান্তরালভাবে। এবং চামড়াটা অনেক লুজ এবং পাতলা, চামড়াটা পাতলা হতে হবে দর্শক। এই বাচ্চারা কেবল মায়ের দুধ খাচ্ছে, সেখান থেকে বাচ্চাটা আমাদের সংগ্রহ করা দর্শক। জাত মান এরকম জাতের বাচ্চা আপনারা কালেকশন করবেন, তাহলে আপনারা ইনশাল্লাহ ক্ষতিগ্রস্ত হবেন না। আর স্কিনটা আপনার পাতলা থাকবে, যেখানে হাত দেবেন পাতলা। আর পশম উঠতেছে, এটা দুধের বাচ্চা দর্শক। তো এই দেখেন এখানে হাত দিলাম, এখানেও পাতলা, স্কিনটা পাতলা। অর্থাৎ এগুলো যখন মা হবে এই দুধের ভাষাগুলো অনেক বড় হয়ে যাবে দর্শক। তো আমি আপনাদেরকে একটা জিনিস আরও একবার নিশ্চিত করতে চাই, অবশ্যই আপনারা দেখবেন গরুটা ক্রয় করার সময় স্কিনটা যেন পাতলা থাকে, চামড়া পাতলা, এবং এই বডিটা যেন চওড়া হয়, চওড়া হতে হবে। এখানে এই মাজাটা যত চওড়া হবে অত আপনার ভালো জাত হবে গরুটা। আর যে গরুগুলো পার্সেন্টেজ কম এবং যাতে মানে অতটা হাই কোয়ালিটি না, সেই গরুর এই মাজারা দেখবেন এখান থেকে মাজারা সাপও হবে, এখান থেকে মাজা হবে এরকম হাই। এই গরুটা আপনার কখনো দুধ দেবে না দর্শক। অবশ্যই আপনারা এই ধরনের বাচ্চা কোনো দিনই কালেকশন করবেন না। আর সব সময় বাচ্চা দেখবেন এখানে স্ট্রেটলি থাকতে হবে। এই এল প্যাটার্ন দেখেন, এই মাজাটা অনেক চওড়া, হাই যত হাই হবে অত আপনার পার্সেন্ট ভালো হবে। আর এই যে লেজটা ছোট হবে। আর এটা তো দুধের বাচ্চা, দুধের ভেইন এখনও দেখা যাচ্ছে না। তার যেখান থেকে দুধের ভেইন এলে যখন 12-13 মাস বয়স হবে দুধের ভেইন একটা স্পষ্টভাবে দেখা যাবে দর্শক। আমি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি, ভালো মানের বাচ্চা চিনার উপায়গুলো আপনাদেরকে আমি আলোচনা করলাম। একটা খামার করা বিষয়ে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত, যেমন আপনার বাচ্চার জাত চিনার উপায়, গরুকে কৃমিনাশক ডোজ, গরুকে লিভার টনিক ডোজ, গরুকে জিঙ্ক খাওয়ানোর ডোজ, ক্যালসিয়াম খাওয়ানোর ডোজ, গরুকে কত পরিমাণ খাবার দিতে হবে, দুধের গাভীর জন্য খাবার ব্যবস্থাপনা, ঘাসের ব্যবস্থাপনা, এবং দুধ বিক্রির স্থান এবং দুধের ভালো একটা দাম, প্রত্যেকটা বিষয় নিয়ে পর্যায়ক্রমে দর্শক আলোচনা করব। আমার এই ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেক ভিডিও যদি আপনারা দেখেন, আমি মনে করি একজন ব্যক্তিকে কখনো ডাক্তারের শরণাপন্ন হতে হবে না। আমি মনে করব আমার যারা সাবস্ক্রাইবার, যারা একজন খামারি হবে তারা, অর্থাৎ খামারি ডাক্তার, আমার সাবস্ক্রাইবাররা তারা নিজেরাই ডাক্তারি করতে পারবে। প্রাথমিক চিকিৎসাগুলো নিজেরা তারা যাতে করতে পারে, এই ধরনের আমার এই প্রচেষ্টা চালাবো। তাদেরকে খামার করার বিষয়ে জ্ঞান দেওয়ার জন্যই আমার এই প্রচেষ্টা দর্শক। তো আমি আপনাদেরকে বকনা চিনার উপায়গুলো আলোচনা করলাম। হয়তো আজকে বকনা চিনা আলোচনা করলাম, নেক্সটে বিভিন্ন বিষয়ে পর্যায়ক্রমে আমি আলোচনা করব। আর আমার ভিডিওগুলো আপনারা পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে এখান থেকে আপনারা উপকৃত হতে পারেন দর্শক। আর আজকের বিজ্ঞাপনটি কোনো গরু বিক্রির না। আর কালকে আমি গরুর বিক্রি অ্যাড দিয়েছিলাম, আমার গরুগুলো ইনশাল্লাহ বিক্রি হয়েছে। আর আমার গরুগুলা খুবই হাই কোয়ালিটি, হাই পার্সেন্টেজ আমি কালেকশন করার চেষ্টা করি, সুতরাং একটু চড়া দাম দিয়ে আপনাদেরকে ক্রয় করতে হয়। তো দর্শক, অনেকে আমাকে ভুল বোঝেন যে তুহিন ভাই গরুর দাম বেশি রাখতেছে। তো দর্শক, আমি একটাই বলবো, আমার কাছে গরু আপনাদেরকে ক্রয় করার প্রয়োজন নেই। আপনারা আমার ভিডিওগুলো দেখবেন, এখান থেকে গরুর জাত সম্পর্কে জানবেন, মান সম্পর্কে জানবেন, কোন ধরনের গরু ক্রয় করে আপনারা বকনা ক্রয় করে আপনারা ডেইরি খামার করলে সফলতা অর্জন করতে পারবেন। এই বিষয়গুলো আমি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব দর্শক। তো আমি এতক্ষণ যাবত যে আলোচনাগুলো করলাম,
আমার কথাবার্তার মধ্যে যদি আপনারা কোনো ভুল ভ্রান্তি পেয়ে থাকেন, আমাকে ছোট ভাই মনে করে আমাকে ক্ষমা করবেন। আমার ক্ষুদ্র জ্ঞান থেকে আমি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি। আমার জ্ঞান থেকে, আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদেরকে আমি কিছু দেওয়ার চেষ্টা করতেছি। দর্শক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।